সবাইকে দিলে মিরপুর উত্তরায় আর আমাকে দিলে স্বপ্নধরায়। আরে বোকা, তোকে তো দিলাম আধুনিক ঢাকায়। স্বপ্নধরা, ঢাকা মাওয়া 300 ফিট মহাসড়কের পাশেই। আধুনিক ঢাকা ওখানেই। স্বপ্নধরা, ধরনীর বুকের স্বপ্নের ঠিকানা। আমি কি করছি, আমার দাওয়াইতেছেন কেন? তুই যদি কিছু না করস তুই দৌড়াইতেছিস কেন এমনি? স্যার আপনি এই করে একটা চিৎকার দিলেন, আমি ভয় দৌড় দিছি স্যার। চল। কই যাবো স্যার? থানায় যাবি। থানায়? থানায় যাবো কেন স্যার? থানায় কেন যাবি এটা থানায় যাওয়ার পর তোরে বুঝাবো। চল। ভয় লাগে? ভয়ের কোনো কারণ নাই। এখন শুকাই যাচ্ছে। এই 1 2 আমার অপরাধটা কি স্যার? আমি কি করছি স্যার? কতদিন ধরে চালাইতেছিস? আল্লাহর কসম ধরে কই, আমার বাপ হুজুর, আমার মা হুজুর, আমার 14 গোষ্ঠী হুজুর, আমি কোনো মাদকের সাথে জড়িত না। আমি কিটা জিজ্ঞেসি কতদিন ধরে করস? কি স্যার? প্রেম। প্রেম স্যার 3 বছর। 3 বছর? মেয়ের বাবা আপনি জানাইছোস? না স্যার। ওরে আমি তো জানতাম তুই জানাবি না। তুই তো প্রেম করছ, পিঁপড়ারও জানাবি না, আমি জানতাম। তোর কাছে আর কজন আছে? স্যার মায়ের তো আমি একা ভালোবাসি, ও আমার রিয়েল প্রেম স্যার। আমি কি 10 জন নিয়ে এসে মায়ের লাগে প্রেম করবো স্যার? আরে তোরে আমি জিজ্ঞাইছি এরকম তোর মতন আর কয়জন আছে যারা এরকম মায়ের মা বাপরে না জানায় প্রেম করে? ও স্যার আমার মতো স্যার অনেক আছে স্যার। আমার বন্ধু সজীব, রাহুল, সুমন, জসিম, করিম। Hello man, you know me. I am coming from Italy. আবার ইংরেজি কথা কস? হ্যাঁ তোর ইংরেজি তুইটা বাংলা পারস না? বাংলা পারস না? আমার অপরাধ কি? তোর অপরাধ কি? ওই তুই চিল্লাস, তোরে পিটিছি আমি? তোকে কেন টোকা দিছি? হ্যাঁ তাই চিল্লাস কেন? স্যার আমি আমার গার্লফ্রেন্ডের মা বাবার জন্য প্রেম করি স্যার। কস কি মুই? আমি তোর গার্লফ্রেন্ডের মা বাবা ডাকু? ডাকেন স্যার। ফোন নাম্বার কর। আচ্ছা আপনি একটা কথার উত্তর দিন তো, এদেরকে ধরে এরকম পিটাচ্ছেন কেন?
সে উত্তর পরে দিব, তার আগে আপনি আমার উত্তর দেন। এটা আপনি চিনেন? হ্যাঁ চিনি। এই ছেলে কি সেই ছেলে যে আপনার মেয়ের সাথে প্রেম করে? অবশ্যই প্রেম করে। আপনি জানেন? জানবো না, অবশ্যই জানি। আর জানি বলেই তো এখানে এসেছি, নাহলে কি এমনি এমনি এসেছি? যা বাই দ্য ওয়ে, আমার তুই মুক্ত, যা যা। এই আপনি কি একই ইয়েতে ওদেরকেও ধরে এনে পেটাচ্ছেন? অবশ্যই। অবশ্যই মানে আপনি মারা বন্ধ করেন। আচ্ছা বলেন তো, কোন আইনে লেখা আছে যে বাবা মাকে না জানিয়ে প্রেম করলে ধরে এনে মারতে হবে? এই যে ইউনিফর্ম আমি পরে আছি, আপনি ইউনিফর্ম পরছেন, আপনি আমার আইন শিখাইতেছেন। ঠিক আছে, আপনি আইন জানেন, কিন্তু আপনি কি মনে করেছেন আমরা কি অশিক্ষিত? আমরা আইন জানি না? আমরাও কিছু কিছু আইন জানি। এই যে অফিসার, আসুন তো, আসুন। আচ্ছা আপনি বলুন তো, কোন আইনে লেখা আছে যে ছেলে মেয়ে প্রেম করলে বাবা মাকে যদি না জানিয়ে প্রেম করে তাদের ধরে এনে এরকম পেটাতে হবে? উনি কি আপনাদের থানার কেউ? দেখুন তো। আমি আপনাকে সব বলছি। কনস্টেবল, ওকে নিয়ে যাও। আসলে ও আমাদের ডিপার্টমেন্টের কেউ না। তাই তো আমার তখনই সন্দেহ হয়েছিল, এই জন্যই তো আমি আপনাকে খবর দিয়ে নিয়ে আসলাম। ওকে আমি চিনি, ও আমার শালা হয়। কি বলছেন? আপনার শালা? আপনার শালা মানে? ও তাই তো, ওর ওখানেও দেখলাম প্রেম লেখা। তার মানে ও আপনার ড্রেস পরে, তো এই ছেলেপেলেগুলোকে এনে মারছে কেন বলুন তো? আপনাকে আমি ঘটনাটা খুলে বলি। মামা, মামা শোন, শোন মামা, আর খাইস না, বাকি টাকা নাই। আর খাওয়া লাগবো না, যা কাম গোটার গোটাই বলেছি। এত টাকা কেমনে দিব? আর ব্যবস্থাটা হয়ে যাব নাকি ভাই? হবে না? হয়ে যাব। ঠিক আছে। এই মিউজিক বন্ধ করছে, হু হু। Happy birthday, Lisa. পাইলাম একটা বিড়ি, বিড়িতে না ফায়ার, ইউ আর মাই ডিজায়ার। গাড়ি দেখ টান, মনে জলে শুধু ফায়ার, বেস্টটা পাড়ায় দিয়ে পড়ে গেল টায়ার। এলাকা এলাকা জুড়ে তোমায় খুঁজি, বয়ফ্রেন্ড হতে চাই শুধু তোমারই, মনটা পাড়ায় দিলে আসি এখনই। এক্সকিউজ মি, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। ওই আমি মদ খেয়েছি বেশি, বেটা দিয়ে দিই। মানে? মানে আমি ঘটনাটা খুলে বলি।
এখানে পকেট আছে 2000 টাকা, 700 টাকা পেগ, 6 পেগ খাইছি, তাহলে কত কষ্ট না কে 6 সাথে 4200 2200 টাকা শর্ট আছে। প্লিজ বিলটা দিয়ে দেন প্লিজ। আমি আপনাদের বলি, আজকে আপনার বার্থডে, এখানে সবাই আপনার ফ্রেন্ড, সবাই ট্রিট দিবেন না আপনি? মনে করেন আমিও আপনার একজন, মনে করেন যদি একটু। ইটস ওকে। থ্যাংক ইউ। কি রে এটা? জানি না, পাগল হইতে পারে। আপনার নামটা কি জানো? এখন আপনি নাম জানতে চাইছেন, একটু পরে আমার ফোন নাম্বার জানতে চাইবেন, তারপর আমার কোন নাম্বার হোয়াটসঅ্যাপ সেটা চাইবেন, তারপর আমার ফেসবুক আইডি। ওগুলো আমার লাগবে, শুধু আপনার মার নাম্বারটা দিলেই হবে। কি? মানে আপনার আম্মুর নাম্বারটা আমাকে দিবেন। আপনি আমার আম্মুর নাম্বার নিয়ে কি করবেন? পটাবো। মামা এখন যাবি? এখন তো পুরাই ড্রাঙ্ক, তুই গেলে মাইয়ার মা তোরে জুতা খুললা পিটাইব। কালকে সকালে যা, তুই পুরা ড্রাঙ্ক না বেটা, কালকে সকালে যা, সব ঠিক হয়ে যাইব। আচ্ছা যা 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 বাসা চল। এই রাতের বেলা যে ওই মেরুন গাড়িটা যে ঢুকছে, গাড়িটা কি তুমি দেখছো ঢুকতে? হ্যাঁ, আমি নিজের হাতে খুলে দিছি। ওই গাড়ির ভিতরে যেই ম্যাডাম ছিল, সেই ম্যাডাম কি বাসায় থাকে? আপনারা কেন কমু? কি করবেন না, তোর বাপ কে দাঁড়া। জি, উনি এই বাসায় থাকে এবং বাড়িওয়ালার মেয়ে। বিয়ে শাদী হয়েছে? আপনারা কেন কমু? বেটা ওনার বিয়ে শাদী হয় নাই। ভাই বোন কটা? আপনারা কেন কমু? ওনার একটা ভাই আছে, বিদেশে থাকে, হালকা প্রতিবন্ধী। মা আছে? আপনারা কেন কমু? খা খা। আছে, একটাই আছে। কতলা থাকে? আপনারা কেন কমু? দোতলায় থাকে, দোতলায় গিয়ে সোজা যায় না, হাতের ডান দিকে যে দরজাটা আছে ওইটার মধ্যে টোকা দিবেন। নামটা কি জানো? আপনাকে কেন বলবো? না কইলো আর কিছু যায় আসে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম হৃদয়। আমি আসলে আপনার জন্য একটা প্রস্তাব নিয়ে আসি। আমার জন্য প্রস্তাব? তুমি কি জানো আমার একটা মেয়ে আছে? আমি সব জেনে শুনে আপনার জন্য একটা প্রস্তাব খুব গুছিয়ে বুঝে শুনে নিয়ে আসি। আপনি কি আমার প্রস্তাবটা একটু গ্রহণ করবেন প্লিজ? আচ্ছা ঠিক আছে, তুমি আমার জন্য ফুল নিয়ে এসছো, বিনিময়ে আমারও কিছু দেওয়া উচিত। না দিলেও চলবে। জাস্ট ওয়েট। সো সুইট, সো সুইট। কি নিয়ে আসেন আপনি আমার জন্য? দিচ্ছি। তোরে কাইটে আমি একদম ব্যাগে ভাসাই দেব। এই হ্যালো। আপনি এখানে কি করেন? তোমার আম্মুর কাছে আসছিলাম পড়াইতে। আচ্ছা ওয়েট 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 ওয়েট, আগে আমার কথাটা আপনি শুনেন, তারপর আপনি আগে প্রতিবার না শুনেই আপনি লাফালাফি শুরু করে দেন। তুমি যে ওই দিন পার্টিতে যখন ওই যে হ্যাপি বার্থডের সাথে এন্ট্রি নিলা না, বাহ, আমি দেখেই বুঝছি যে আমি শেষ, পুরাপুরি 100% প্রেমে পড়ে গেছি। তোমাকে আমার লাগবেই, আর আমি জানি আমার কনফিডেন্স আছে, আমি দেখতে মতো সুন্দর, তুমি আমার হবাও। একটা পয়েন্টে কি হবে, তুমি আর আমি প্রেম করতে করতে ডিসিশন নিবে আমার বিয়ে করা উচিত, তারপর সোজা প্রস্তাব নিয়ে যাবো তোমার আম্মার কাছে। তোমার আম্মা কি বলবে? এই ছেলে প্রেম করে মানে এই ছেলে খারাপ, এই ছেলের সঙ্গে মেয়েকে বিয়ে দেওয়া যাবেই না। তারপর কি হবে? আমি ছাকা খেয়ে মদ খেয়ে বটগাছের তলায় ঘুরবো, আর তুমি ওদিক দিয়ে বাচ্চা বলবা ওয়া 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 ওয়া। তাই তোমার মাকে আগে পড়াইতে হবে, তারপর আমাদের বিষয় আসবে, বুঝছো?
এই আই লাভ ইউ টু। মানে কি? মানে অনেস্টলি আমার ভীষণ ভালো লাগছে, খুব ভালো লাগছে। মনে করো এইরকম ভাবে কেউ আমারে কোনোদিন প্রপোজ করে নাই, তুমিই ফার্স্ট। মানে ইমপ্রেস হয়ে গেছে আমি তোমার প্রপোজালে। আমি ডিসাইডেড তোমার সাথেই প্রেম করব। আরে দূর, তোর ভালো লাগলো হবে নাকি? তো তোমার ভালো লাগলে কোনো বিষয় কি কিছু আসে না। তোমার আমার ভালো লাগে হিসাবের মধ্যে পড়েই না। আগে তোমার মার রাজি হইতে হবে, তারপরে। এর আগে আমার সাথে ভালো লাগা লাগে না কোনো কথা বলবো। খবরদার, খবরদার। নামটা তো বল। আগে নাম জিজ্ঞেস করবা, তারপরে ওগুলো ফোন নাম্বার, তারপর হোয়াটসঅ্যাপ, তারপর ভাইবার, এই আবি যাবি চলবে। ফোনে কথা বলতে বলবা। তুমি দেখতে শুনতে ভালো আছো, স্মার্ট আছো, হ্যান্ডসাম আছো। না না বাবু, এসব চলবে না, মাপ চাই। আগে আন্টি, তারপর তুই, প্লিজ। আচ্ছা লাগবে না, নামও লাগবে না, নাম্বারও লাগবে না, ঠিকানাও লাগবে না। আমারটা ম্যানেজ করে নিছো না? আমি ম্যানেজ করে নিব। হ্যালো, আমার বাবু কি করে? কে আপনি? আমার বাবু শোনা বলেন। কে আপনি মানে কি? আমি। তুই মানে তুমি নাম বেলা করতে আমার? আরে বাবা, তুমি আমার এত কিছু ম্যানেজ করতে পারছো আর আমি তোমার সামান্য নাম্বার ম্যানেজ করতে পারবো না? আমার বাবুটা কি করে? এই খবরদার, তুমি আমার বাবু শোনা বলবো না। বাবু 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 কিসের বাবু শোনা আমি তোমার? হ্যাঁ, আর খবরদার ফোনও দিবে আমার। বিয়া তুমি কি তুমি আমার ফোন দিছো কেন? শুনো জানা, আমি তোমার একদম সাফ সাফ একটা কথা বলে দিই। আমি এই জীবনে প্রথমবার কারো প্রেমে পড়ছি। এত সহজে তো আমি তোমার পিছু ছাড়বো না জান। আমার জানতো আমার বাবু তো আমার গুলু গুলু। আরে কিসের গুলু 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 গুলু? সমস্যা কি বুঝি না। মানে আমি বলছি না, মানা করছি না, আগে তোমার মা পড়বে, তারপর তুমি। তার আগে তোমার এগুলো ডাকতে পারবে না। আমি তো বুঝলাম না, আমার মাকে তো আমি পটাবো, তোমার তো পটানোর কিছু নাই। তুমি আর ফোন দিবা না আমাকে। নির্লজ্জ মেয়ে, আবার চুম্মা দিতেছে। এই খবরদার ফোন দিবা না আমারে। আন্টি প্লিজ প্লিজ আমার কথাটাকে শুনেন। আপনি আমাকে ওদিন ভুল বুঝছেন। আসলে আমি এমন কোনো কিছু করি নাই যেটা আপনি ভুল না বুঝবেন। আমি আপনাকে আজকে একটু বুঝাই বলি। আমার কথাটা ঠান্ডা মাথায় শুনেন, তারপর আপনি সব বুঝে যাবেন। প্লিজ প্লিজ আন্টি, আপনার মেয়ে আছে না লিজা? আসলে আমি তার প্রেমে পড়ে গেছি। এখন যদি আন্টি আমরা আপনাকে না জানায় প্রেম করি, তারপর দেখা গেলো আমাদের বিয়ের সময় আপনি কোনোভাবে মানা করলেন, তখন দেখা গেলো আপনার মেয়ে আমার সঙ্গে পালায় চলে গেল, তখন আন্টি আপনারাই তো আমাকে বদদোয়া দিবেন না? তাই আন্টি আমি লিজাকে প্রেমের প্রস্তাব দেওয়ার আগে আমি আপনার কাছে আসছি, যাতে আপনি আমাকে চিনেন, জানেন, আমার দিকে একটাবার তাকায় বুঝেন যে ছেলেটা ভালো এবং আপনার মেয়েকে সুখে রাখবে। আন্টি আর কোনো কারণ নাই, আমি এই জন্যই আপনার বিরক্ত করতেছি। আপনি বিশ্বাস করেন, আমি অনেক ভালো ছেলে, অনেক সুখে রাখবো, বিয়ের পর অনেক শান্তি হবে, একটাবার বিয়েতে রাজি হয়ে যাবে। আমি তোমার সব কথা শুনলাম, আসলে আমিও তোমাকে ভুল বুঝেছিলাম। ঠিক আছে, আমি রাজি, কিন্তু বাবার তো কোনো দরকার নেই। বাহ 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 বাহ, এই বয়সে একটা ছেলের বয়সে ছেলের সাথে প্রেম করতেছ, মিয়া বিবি রাজি। এখন কাজী রেখা দুইটা হাত এক করে দিলে হয়ে গেল, আর কোনো আপত্তি নাই। এই তুমি কি বলছো? কি বলছো বুঝো না? বাংলায় বলতেছি, তুমি কি ইংলিশ মিডিয়ামের ছাত্রী যে বোঝো না? আমি একটা ছেলের বয়সী পোলার সাথে প্রেম করেছো, লজ্জা শরম কিছু না, আমাকে থাপড়াই আর যাত্রা ফেলাই দিই, বেয়াদব জানি কোরআনকার। কি বল, মুখ সামলে কথা বলা বুইড়া? আমি মুখ সামলে কথা, আমি তো এখন বুইড়া, তো খারাপ লাগবে। আর তোর আঙ্কেলের গোষ্ঠী কি রাখা? হারামজাদারা যদি পাইতাম একদম জাস্ট পাড়ায় মেরে ফেলতাম আমি। হেই, তুমি কই যাও? আমি কোথায় যাচ্ছি সেই জবাব আমি তোমাকে দেব না। তা দিবা কেন? আমার বোঝা হয়ে গেছে তুমি কোথায় যাচ্ছ, কার সাথে যাচ্ছ। এই কি বোঝো, কি বোঝো তুমি? কি বুঝেছো? একটা ছোট শিশু, সেও বুঝে ফেলবে কার সাথে যাচ্ছ, কোথায় যাচ্ছ, কেন যাচ্ছ। তোমাকে না আমি ডিভোর্স দেব। তা তো করবাই, ডিভোর্স না করলে তো ওই ছেলের সাথে যাইতে পারবে না, আইনগত সমস্যা আছে। ছি, তোমার মন যে এত ছোট, আমার নিজেকে নিয়ে ঘৃণা হচ্ছে যে এত ছোট মনের একটা লোকের সঙ্গে আমি এতদিন সংসার করেছি। তা তো আমার এখন ছোট মনের হয়ে গেলাম, আর নিজে এখন খুব বড় মনের। হ্যাঁ আম্মু, আব্বু আম্মু কই? আব্বু আম্মু কই? জানি না,
জানো না মানে তুমি বাসায় ছিলা না? ছিলাম তো, জানতে হবে নাকি? কি হয়েছে আব্বু? কি হয়েছে তুই তোর মার কাছে জিজ্ঞেস কর, আমাকে কেন জিজ্ঞেস করছিস? কি হয়েছে একটু বলো না, আম্মু কই? কি হয়েছে সেটা আমি বলতে পারবো না, আমি মুখে বলতে লজ্জা লাগছে, আমার ঘৃণা লাগছে। আল্লাহর রাস্তা আমারে মাফ করে দে, তুই তোর মার কাছে টেলিফোন করে জিজ্ঞেস কর। সবাইকে দিলে মিরপুর উত্তরায় আর আমাকে দিলে স্বপ্নধরায়। আরে বোকা, তোকে তো দিলাম আধুনিক ঢাকায়। স্বপ্নধারা ঢাকা মাওয়া 300 ফিট মহাসড়কের পাশেই। আধুনিক ঢাকা ওখানেই। স্বপ্নধারা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। হ্যালো আম্মু কই তুমি? আমি তো নানুর বাসায়। বাসায় আসবা কখন? আমি আসবো না। আচ্ছা কি হয়েছে বলো তো? আমি বলতে পারবো না, আমার ঘৃণা লাগছে, জাস্ট নিজের প্রতি নিজের ঘৃণা লাগছে। আরে বাপরে, আব্বুরে জিজ্ঞেস করি কি হয়েছে, আব্বু বলে বলতে পারবো না, ঘৃণা লাগে। তোমারে বললাম তুমিও বলো ঘৃণা লাগে। সমস্যা যদি আমি না জানি সমাধানটা করব কেমনে? আমি তো চাই না সমাধান হোক, কোনো সমাধানের আমার দরকার নাই, আমি আসবো না, ব্যাস। আচ্ছা বলো না, মাথাটা ঠান্ডা করে বলো না কি হয়েছে, একটু বলো। শুনতে চাস? শুন তাহলে। আচ্ছা ঠিক আছে, মাথা ঠান্ডা রাখো, আমি আব্বুরে বুঝায় বলতেছি, সব ঠিক হয়ে যাবে, ঠিক আছে? জি এটাই। স্যার আসসালাম। স্যার আপনি এখনো মরেন নাই? কি স্যার আপনি এখনো মরেন নাই? আমি মরবো কেন? আমার কি হয়েছে? হেই, আমার কোনো অসুখ বিসুখ হয়েছে নাকি? বড় কিছু হয়েছে যে আমি মরে যাবো? কি কোন স্যার, একজন মানুষের মইরা যাইতে হলে কোনো অসুখ বিসুখ লাগে? তার বাসার সমস্যা, সংসারের সমস্যা, আশেপাশের সমস্যা, জীবনের অনেক সমস্যা আছে। এই সমস্যার কথা শুনলেই তো মানুষ আত্মহত্যা করে মরে যায়। ওরে আমার বাসায় কি সমস্যা হয়েছে যে আমি মরে যাবো? আত্মহত্যা করবো কেন? সি 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 স্যার, সি 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 সি, জঘন্য স্যার, জঘন্য স্যার, কি বলেন স্যার? আপনার বউ আমাকে ম্যাডাম স্যার, ওই যে একটা লম্বা লোক আসে না, চুল এদিকে বাক করা, ওই ছেলের সাথে লটর পটর করার পরেও স্যার আপনি কেমনে বাচ্চা রয়েছেন স্যার? আপনার তো আত্মহত্যা করে মরে যাওয়ার কথা। আপনার জায়গায় যদি স্যার অন্য কেউ হইতো, সেও আত্মহত্যা করে মরে যেত স্যার। এই যে আমি হলাম এই বাড়ির দারোয়ান, ছোট একটা কর্মচারী, আপনার ঘটনা শোনার পরে আমার তো নিজেরই আত্মহত্যা করে মরে যেতে ইচ্ছা হইতো স্যার। শিওর তোর মরে যেতে ইচ্ছা করে? জি স্যার। হ্যাঁ জি। চল আমরা কই যেতেছি স্যার? পাঁচতলা সামনে। কেন স্যার? পাঁচতলা বাড়ি না, ওই সাথে লাভ দিবি তুই, তোর আত্মহত্যার আশাটা পূরণ হয়ে যাবে। কি বলেন স্যার? আমি তো এমনি কইছি স্যার, আমি তো স্যার আমি তো হ্যাঁ তোর আশাটা পূরণ করবো। তো মানুষ তোর একটা ইচ্ছা থাকে, তোর ঘৃণা পিতৃ সব আছে, মইরা যাইতে ইচ্ছা করতেছে, সব পূরণ করবো আমি আজকে। চল স্যার, আমার আপনি মাফ করে দেন স্যার, আমি তো ভুল করে বলাইছি স্যার, আমি তো এমনি কইছি স্যার, কথার ভুলে কইয়া ফেলাইছে, হারামটা ভুলে কইয়া ফেলাইছে। এই খবরদার কাছে শোনো তুমি। এই বলবো না তুমি, তুমি কি কি কিছু কিছু করতে বলো? জান বাবু, কলিজার লক্ষ্মী, গুলগুলি, এগুলো কি বলো তোমার? তুমি ফোনের মধ্যে মানা করছি না? ফোনের মধ্যে বলছি তো আমি, যেগুলো মানে বলবা না, ডাকবা না, তারপরে তুমি বলতে কেন কেন বলো তুমি? তোমারও দোষ নাই। কেন যে আল্লাহ আমার এত সুন্দর হ্যান্ডসাম একটা ছেলে বানিয়েছে, মেয়েরা খালি কোলের মধ্যে ছুটে পড়ে আবার। দেখো ভাই ভাই, প্রেমটা হোক, তারপরে যা খুশি বলো তুমি। হ্যাঁ তোমার মারে পটায় ফেলছে না একটু লিখে, তোমার আব্বা যদি ধাওয়ানি না দিত, পটা একদম তারপরে লাগলে তুমি কোলে নিয়ে খেলতা, আমি তোমার কোলে নিতাম। আগে প্রেমটা হইতে দাও না, একটু ওয়েট করো প্লিজ। তোমারে তো আমি বাবু, সোনা, জান, কলিজা এগুলো বলার জন্য এখানে আসি নাই। কি জন্য আসছো? আসছি তুমি তো আম্মাকে পটাইতে আসছো। অফ কোর্স, ওয়্যার ইজ শি? কিন্তু তুমি তো পারবা না পটাতে। কেন? আম্মা তো নাই। তা সে কোথায় গেছে? ঠিকানা দাও, আমি তাকে ওখানে গিয়ে পটাই। তুমি তো এখানে কি আম্মারে পটাইতে পারবা ঠিকই, কিন্তু আমি তো আর নাই। তুমি নাই মানে? নাই মানে আমি তো আর পড়বো না। তুমি কেন পড়বে না? তোমার মা পড়ে গেল, তুমি কেন পড়বে না? তুমি আমার মাকে পটাইতে যে কাহিনী হয়েছে তোমার কারণে আমার বাসার মধ্যে। কি বেচারা লাগেছি? শুনো, তুমি ছাদের উপরে আম্মারে পটাইতে গেছো, কি ঝামেলা এটা নিয়ে আব্বা আম্মার মধ্যে। তুমি তুমি আচ্ছা শোনো, তোমার খুলে বলি এবার। না তুমি আমারে বলো, তোমার আমারে পটাইতে সমস্যা কোথায়? তুমি আমারে পটাইতে আমার সাথে তো রিলেশনশিপে যাবে, আমি আমার মারে পটাবো না, তোমার আমার মা কি পটাইতে হবে? কারণটা কি? কারণ আমার আগে একটা রিলেশন ছিল, তোমার সাথে প্রেম হয়ও নাই, আমার আগে একটা সিরিয়াস প্রেম ছিল। এরপর যখন ব্যাপারটা বিয়ের দিকে গড়াইছে, আমরা মেয়ের বাসায় প্রস্তাব পাঠাইছি, মেয়েরা রাজি হয়ে গেছে। কিন্তু যখন জানতে পারছে যে এই মেয়ের সঙ্গে আমারই প্রেম ছিল, ওরা ডাইরেক্ট ব্যাকে বসছে। এরপরে ওরা বললো যে ছেলে প্রেম করে মানে ছেলে খারাপ, এই ছেলের সঙ্গে মেয়ে দিব না। বিশ্বাস করো, মানে আমার ফ্যামিলির কেউ তাদের পা ধরতে বাকি রাখে নাই, তারপর ওরা কেউ রাজি হয় নাই।
আমার অন্যায় একটাই যে আমি তাদের মেয়ের সঙ্গে প্রেম করছি। এরপর আমার লাইফের উপর দিয়ে অনেক ঝড়ঝাপটা যায়, অনেক সাইকোলজিক্যাল প্রেশার যায়। তারপর আমি নিজেকে ঠিক করছিলাম ভাবে যে পরের বার যখন চান্স পাবো আমি কোনোভাবে আগে ফ্যামিলিকে রাজি করাবো, আগে মা, আগে বাবা, তারপরে মেয়ে। আরে বাবা, দিন শেষে তো আমি তোমার সত্যি সত্যি ভালোবাসি, তোমাকে পাওয়ার জন্য তো এগুলো করছি। হ্যাঁ, একটু অন্যভাবে করছি, বাট আমি তোমার জন্যই তো করছি। আব্বা আমার টেনশন নিও না, আঙ্কেলকে আমি ম্যানেজ করবো। তুমি শুধু প্লিজ আন্টিকে বাসায় ফেরতাম। হ্যালো বাবু, বলো। হ্যাঁ বাবু, শুনো, আব্বুর সাথে কথা হয়েছে, এখন আব্বু গিয়ে আম্মুরে নিয়েও আসছে, তুমি কালকে একটু আসো। ওরে জান আমার, তুমি এটা ম্যানেজ করে ফেলছো, আর কোনো টেনশন নিও না। এবার বাকিটা দেখো, তোমার জান কি করে এবার তুমি খালি দেখবা, ঠিক আছে বাবু? ওকে, আর টেনশন নিও না বাবু, তুমি যতটুকু করছো সোনা পাখি, এবার তুমি আমার যত খুশি বাবু কি কি যা 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 বলো সব কিছু বলো, আমার কোনো অসুবিধা নেই। আমার ঘরে তো চুম্মা দাও না একটু, হ্যাঁ দাও না। আব্বু, আব্বু, আব্বু। এই ওইখানে কেন? ও বাড়ির মধ্যে ঢুকলো কি করে? আর কোনো কথা নেই, বাড়ির মধ্যে ঢুকছে কেন? ঢুকছে কেন? কিভাবে ঢুকলো? আব্বু, আব্বু তুমি বসো, তুমি বসো না, আগে একটু বসো, বসো। আচ্ছা প্লিজ বসো, বসো, বসো। শুনো, আমি ওই দিন কি বললাম, বললাম না যাকে নিয়ে এত সমস্যা তার সামনে বসে সমস্যা সমাধান করার আলাপ করি, বলছি না? আচ্ছা বাকিটা আমি বুঝিয়ে বলি। আঙ্কেল, আসলে আমি লিজাকে অনেক আগে থেকে পছন্দ করি। এখন আপনাদেরকে না জানিয়ে আমি লিজা কোনো একটা সম্পর্কে জড়াবো, তারপর সেটা জানার পর আপনারা একটা আপত্তি দিবেন, এই বিষয়টা আমি কখনো চাইনি। তাই লিজা না বলা সত্ত্বেও আমি চেষ্টা করছি প্রথমে আন্টির মতামত, তারপর আপনার মতামতটা নিতে। আপনারা রাজি হলে তারপরে আমি শুধুমাত্র লিজার সঙ্গে প্রেম করতে যেতাম। যদি আপনারা রাজি না হন তাহলে আসলে আমি আর ব্যাপারটা আগাবো না। এই কারণে ওই দিন ছাদে আমি আসলে আন্টিকে রাজি করাচ্ছিলাম আমার নিজের বিষয় এবং লিজার বিষয়ে। আপনি ব্যাপারটাকে আঙ্কেল উল্টা বুঝছেন এবং সে কারণেই এত সব ঝামেলা হয়েছে আঙ্কেল। আমি আসলে এক্সট্রিমলি সরি, আমার জন্য এতগুলো ঝামেলা আপনাদের মধ্যে হয়ে গেল, বাট আমি এমনটা চাইনি আসলে। দেখেছো, তুমি অযথা ছেলেটাকে ভুল বুঝেছো আর আমার সাথে খারাপ ব্যবহার করেছো। আমার কিন্তু ছেলেটাকে খুবই পছন্দ হয়েছে, আমি রাজি। তোমাদের কথা শেষ। দিন শেষে একটা কথা বলি, আমার মেয়ের সাথে এই ছেলের বিয়ে দেব না। কেন? কারণ এত বড় চালাক চতুর ছেলে, এত ফাস্ট ছেলে আমার মেয়ের জন্য নয়। আমার মেয়ে একটা সহজ সরল মেয়ে, একটা সহজ সরল সাদা সাদা একটা ছেলে দিকে তাকে আমি বিয়ে দেবো। প্লিজ আপনি কোনো প্লিজ নাই, প্লিজ। এত ফাস্ট এই ছেলে কয়েকদিন পরে তোমার আর আমার ডেথ সার্টিফিকেট দিয়ে আমাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়ে বাড়ি দখল দেবে, ওখানে মেয়ে বিয়ে দেবো না। আমি এমন ছেলে না, বিশ্বাস করেন আঙ্কেল প্লিজ, আমি তাড়াতাড়ি মাফ করছি, আমি ভুল করে ফেলছি। যাও এখানে যাও। আমি আমার কোথায় ভুলটা হয়েছে আমাকে বল না, আমি কোথাও কোনো ভুল নেই। তোমার মতো একটা এত বড় ট্যালেন্টেড ছেলের সাথে আমি আমার মেয়ে বিয়ে দিচ্ছি না। যাও না না না, কোনো প্লিজ নাই, যাও 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 যাও। বহিষ্কার হওয়া বলছি, কোনো কথা চলবে না। যাও যাও, আমি বললাম বেরো, বেরো এখানে, যাও 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 যাও। মেয়ের বাবা না মানার পর থেকে ও মেন্টালি খুব আপসেট হয়ে যায়, অনেকটা পাগলের মতো আচরণ করে, যে কারণে মাঝে মধ্যেই সে আমার ইউনিফর্ম পরে সে নিজেকে পুলিশ ভাবে এবং সেই পাওয়ার দেখানোর চেষ্টা করে। আর কোনো ছেলে মেয়েকে যদি পায় তারা ভালোবাসায় একসাথে আছে, সেটা সে সহ্য করতে পারে না। তারই প্রতিশোধ হিসেবে হয়তো এই ঘটনাটা ঘটিয়ে থাকতে পারে, এটা আমার ধারণা। তবে আপনি চিন্তা করবেন না, আমি এইবার তাকে আইনের আওতায় নিয়ে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করব, সে যেই হোক। অফিসার, একটু বসে কথা বলি। আমি মীর আক্তার আলী, আপনার কাছে একটা কমপ্লেন নিয়ে এসেছি। হি ইজ মাই সান। কয়েকদিন আগে বিদেশ থেকে এসছে, বাইরে পড়াশোনা করে।
আপনার এখানে কোনো অফিসার তাকে ধরে নিয়ে বেদম মারছে কোনো কারণ ছাড়া, উইদাউট এনি রিজন তাকে এমন মারছে সে বসতে পারে না, শুতে পারে না। আমি জানতে চাচ্ছি কোন আইনে, কেন আমার ছেলেকে এভাবে মারা হয়েছে? তার মানে আজকে যে 4-5 জনকে পিটানো হয়েছে তার মধ্যে তুমিও ছিলে? হ্যাঁ, রিয়েলি আই ডোন্ট নো। আমার কি অপরাধ আমি নিজেই জানি না। আমি কফি খাচ্ছিলাম বসে বসে, আমাকে ধরে নিয়ে সেই টর্চার করছে। আসলে সে আমাদের ডিপার্টমেন্টের কেউ না। মানে? আর তাকে আপনি খুব ভালো করে চিনেন। সে আমার শ্যালক, আর তার নাম হৃদয়। আর আজকের এই ঘটনার জন্য আপনি দায়ী। হৃদয় কি করেছিল? আপনার মেয়েকে ভালোবাসতো। ভালোবাসা কি অপরাধ? সে তো কোনো অপরাধ করেনি। সে আপনার ওয়াইফকে বোঝানোর জন্য আপনার বাসায় গিয়েছিল। আপনি ভুল বুঝেছেন। আপনার ওয়াইফ আপনার সাথে রাগ করে বাসা থেকে চলে গিয়েছে। তারপর কি হয়েছে? তারপর আপনার মেয়ে আর আমার শ্যালক মিলে আবার আপনার ওয়াইফকে বাসায় ফেরত নিয়ে এসেছে। আপনাকে প্রস্তাব দিয়েছে, আপনাকে বোঝানোর চেষ্টা করেছে যে আপনার মেয়েকে সে খুব ভালোবাসে। আপনি কি করেছেন? আপনি এই ভালো জিনিসটাকে অন্যায় হিসেবে নিয়েছেন। আপনি বলেছেন এটা একটা চালাকি। হৃদয় কি চালাকি করতে গিয়ে আপনাদেরকে বলেছিল? আপনি বাংলাদেশে কয়টা ছেলেকে পাবেন প্রেম করতে গিয়ে লুকোচুরি না করে বাবা মার কাছে অনুমতির জন্য যায়? আপনি তার যোগ্যতা নিয়ে কথা বলবেন? হৃদয়ের যোগ্যতা একটাই যে হৃদয়ের সাহস আছে। আপনার কাছে সে সরাসরি বলতে গিয়েছিল যে আপনার মেয়েকে ভালোবাসে। সে আপনার কাছে প্রস্তাব দিয়েছিল। আপনার গুয়ার্তুমি আর একঘেয়েমির কারণে আপনার মেয়েকে না পেয়ে হৃদয় আজকে পাগল হয়ে গিয়েছে। হ্যাঁ, ও মানসিক ভারসাম্যহীন। এই কাজটা সে জেনে বুঝে করেনি। আপনার কারণেই একটা পরিবার ধ্বংস হয়ে গেছে। যেই পরিবারের সমস্ত স্বপ্ন ছিল এই ছেলেটাকে নিয়ে, আর এই ছেলেটা আপনাদের কাছ থেকে কষ্ট পেয়ে পাগল হয়ে রাস্তায় ঘুরে বেড়ায়, যার জন্য এই ছেলের বাবা মায়ের চোখের পানি শুকায় না। একটা পরিবারকে তছতছ করে দিয়েছেন শুধু আপনি। আপনি আমার কাছে বিচার চাইতে এসেছেন? হ্যাঁ, সে অপরাধ করলে আমি তার বিচার করব। আমি জানি না আপনার কি বিচার হবে। অফিসার, আর কোনো সময় ভালো হবে না? ডক্টরের সাথে কথা হয়েছে। এই তো যে কারণে পাগল হয়েছে, অর্থাৎ আপনার মেয়ে। যদি আপনার মেয়েকে সে আবার ফেরত পায় তাহলে 99% সম্ভাবনা আছে হৃদয়ের সুস্থ হওয়ার। অফিসার, আমার মেয়েকে পেলেও যদি ভালো হওয়ার কোনো সুযোগ থাকে, আমি আমি আমার মেয়েকে ওর সাথেই বিয়ে দেবো। আই প্রমিস, বিয়ে দেবো। আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। বেস্ট অফ লাক শালা বাবু। থ্যাংক ইউ দুলা ভাই। কি ব্যাপার শালা বাবু, মন খারাপ করে বসে আছো কেন? মন খারাপ না দুলা ভাই, মানে জিদ চাপছে। জিদ? জিদ? তা কি ব্যাপারে? এবার যে প্রেমটা করছিলাম সেই প্রেমটা ভেঙে গেছে। এবার মারে ঠিকঠাক পড়াইছিলাম, কিন্তু বাপ লাস্ট মোমেন্টে বাইকটা বসছে। আচ্ছা, এটা কোনো ব্যাপার না। কালকে তুমি আমার সাথে চলো, আমি যাই। আমি গিয়ে যদি সব ব্যাপারটা খুলে বলি রাজি হয়ে। দুলা ভাই হবে না, আমি সব বিষয়ে বুঝে গেছি। ওই মেয়ের বাপ জাত ঘাউরা আছে না, কিছু জাত ঘাউরা। খাপা তোমার অপমান করবে আমি দেখতে পারবো না, দরকার নেই। আমি একটা প্ল্যান বের করছি, তুমি খেলে আমার সাথে সম্মতি দিবে। তাই? কি প্ল্যান? কালকে সকাল থেকে এই বয়ফ্রেন্ড পাগল হয়ে যাবে। তুমি খুব শিয়ানা। বলছিলাম না দুলা ভাই, সব প্ল্যান মোতাবেক যাবে। পাইলাম একটা বিড়ি, বিড়িতে না ফায়ার, ইউ আর মাই ডিজায়ার। গাড়ি দেখ টান, মনে জলে শুধু ফায়ার। বেস্টটা পাড়ায় দিয়ে পড়ে গেল টায়ার। এলাকা এলাকা জুড়ে তোমায় খুঁজি, বয়ফ্রেন্ড হতে চাই শুধু তোমারই। মনটা পাড়ায় দিলে আসি এখনই।
সবাইকে দিলে মিরপুর উত্তরায় আর আমাকে দিলে স্বপ্নধরায়। আরে বোকা, তোকে তো দিলাম আধুনিক ঢাকায়। স্বপ্নধারা ঢাকা মাওয়া 300 ফিট মহাসড়কের পাশেই। আধুনিক ঢাকা ওখানেই। স্বপ্নধারা ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা।